হ্যালো। आपका क्या होगा। আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিন। কেন আমি আমার বয়ফ্রেন্ডকে চাই? আমি তো আপনাকে ভালোবাসি। হ্যালো, টিচারদের কাছ থেকে আমি একটা কমপ্লেনই পেয়েছি, ওটা টিচার ঢুকেছে মানে সুস্থ হয়ে ঢুকেছে আর অসুস্থ হয়ে বাড়ি গেছে। সমস্যাটা কি আপনি তো হ্যাঁ, বলুন। তোমার এই সাবজেক্টে মানে সাপ্লি চলে এসেছে। ফাইনাল রেজাল্টটা এখনো আউটই হয়নি। 5,000 টাকা পে করে তারপরে সাপ্লিটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আমি বাড়িতে একটু কথা বলে নিই, তারপর আমি জানাচ্ছি। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি এসে শোনক। আমি আছি সাগর, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ প্র্যাঙ্ক ওয়ার্ল্ড। ইয়েস ইয়েস। আচ্ছা সাগরের মতো পাচ্ছি। আচ্ছা। তো গাইস, আজকে আমরা নতুন কিছু ট্রাই করতে চলেছি ভিডিওর মধ্যে। আচ্ছা, আজকে আমরা প্র্যাঙ্ক কল করব। যখন কোনো কন্টেন্ট থাকে না তখনই Prank সবার কাছে প্র্যাঙ্ক কলই আসে মাথায়। একদম। যেমন আমাদের এখন এসছে। বাট সেটা না, একটা ভিডিও রেডি হচ্ছে, তো আমরা ভাবলাম মাঝখানে ঠিক আছে একটা video দেওয়া যাক। গুলটা পরে মারিস বল। তো যাই হোক, তো আজকে কিছু ওর বান্ধবীদের কিছু প্র্যাঙ্ক কল হবে, কিছু আমার বান্ধবীদের প্র্যাঙ্ক কল হবে। তো আচ্ছা, ফোন করে জ্বালাবো। ফোন করে আজকে খুব জ্বালাবো। তো খুব জ্বালাবো। প্র্যাঙ্ক কলের মধ্যে কি কথাবার্তা হচ্ছে, কি কনভারসেশন হচ্ছে, সেটাই তোমরা দেখতে থাকবে আজকে ভিডিওর মধ্যে। একদম তো বেশি দেখো বকে না, ভিডিওটা। বাট ভিডিওটা শুরু করে যাক। একদম একদম লেটস স্টার্ট। A few moments later. তুই বলবি তো প্রথমে। না তুই বল। ওই সাগরের কাছে নাম্বারটা নিলাম। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনি কি সম্প্রীতি বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমি একটা আমার ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিলাম। সাগর বলে, আই থিঙ্ক আপনি অনেক চেনেন, সাগর মণ্ডল। হ্যাঁ আমিও আমার একটা ছেলের জন্য টিউশনি খুঁজছিলাম। ও বললো যে আপনি নাকি টিউশনি পড়ান। হ্যাঁ পড়াই। আপনি কোন ক্লাস অবধি পড়ান ম্যাডাম? হ্যাঁ ওদের থেকেই শুরু করি, এমনি 7-8 পড়াই। আচ্ছা 7-8 পড়ান। আমার ছেলে 5-এ পড়ে। পারবেন তো পড়াতে? হ্যাঁ 5-এর পড়াই না। বেঙ্গলি মিডিয়াম? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর পড়াই। আচ্ছা, আমাকে কিন্তু আমার ছেলেকে কিন্তু বাড়িতে এসে পড়াতে হবে। না আমি বাড়ি গিয়েই পড়াই, আমি ব্যাচ নেই কোনো। আচ্ছা কিন্তু আমার একটা কন্ডিশন আছে ম্যাডাম। হ্যাঁ বলুন। আমার ছেলে কিন্তু অলরেডি 5-এ পড়ছে, মানে হিসাব মতো এখন 9-এ পড়ার কথা, 5-এ পড়ছে। কেন? কারণ আসলে আমার ছেলে পড়াশোনা খুব ভালো, যখন পড়ে খুব মন দিয়ে পড়ে, মানে পড়াশোনা ভালো, কেউ খারাপ কিছু কোনোদিনও বলিনি। আসলে টিচারদের কাছ থেকে আমি একটা কমপ্লেনই পেয়েছি, প্রত্যেকটা টিচারের কাছ থেকে, যে কটা টিচার ঢুকেছে মানে সুস্থ হয়ে ঢুকেছে আর অসুস্থ হয়ে বাড়ি গেছে। মানে আমার একটু ছেলেটা এমনি পড়াশোনা ভালো, কিন্তু আমি বারবার করে বলছি পড়াশোনা ভালো। ওই না ব্যাপারটা কি সেটা বলুন। পড়াশোনা ভালো তো বুঝলাম, অনেকবার করে বলবো, মানে সমস্যাটা কি আপনি তো বলুন। সমস্যাটা হচ্ছে মানে আমার মানে যারা পড়াতে এসেছিল, কেউ গেছে তো পড়ি একজন বলছে, একজন এসছে ভালোভাবে এসছে, তার হাতে পেন্সিল ঢুকিয়ে দিয়েছে। আবার আর একজন এসেছিল, এবার আমাদের বাড়িতে একটু মশা টশা থাকলে ওই মশা মারার যে ব্যাট ট্যাট হয় না, এবার ওই ব্যাট দিয়ে নাকি ব্যাট অন করে গালের মধ্যে এক থাপড়ি দিয়েছে। তো আর কিছু না, এমনি পড়াশোনায় ভালো, আপনাকে কিছু করবে না। দাদা একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম বলুন। আমি না এখন পড়ানো ছেড়ে দিয়েছি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। কেন? আমি একটুখানি সমস্যা আছে, তো আমি নিজের পড়াশোনার জন্য চাপে আছি। না ম্যাডাম, আপনাকে অনেক আশা করে আমি ফোন করেছি। না দাদা, আমি এখন পড়াতে না আপনি কি ভয় পাচ্ছেন? আপনার কিছু অসুবিধা হবে না, খুব জলে চলে মোটি ধরে রান্নাই করবে, আমি সামলে নেবো, অসুবিধা নেই, আমি আছি তো পাশে। না আমি অন্য কাউকে খুঁজে নিন। আপনি ফিস বেশি নিন না, অসুবিধা নেই, আমি বলছি তো আপনি ফিস বেশি নিন। কিন্তু ওই যে সাগর বললে যে আপনি পড়ান, পড়াতাম আগে, জন্য তো পরে মানে পড়াতে না 2 সেকেন্ড আগে থেকে আর পড়াচ্ছেন না? না তাহলে আর পড়াই। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ম্যাডাম, কেটে দিচ্ছি তো। তাহলে এবার কি করে হবে? বলবো ফোন করে? মুখে বলবো, বলতে হবে? কি রে, পড়াবি না? আমি সাগর বলছিলাম। না আরে পড়াবো না। ছেলেটা খুব ভালো ছেলে রে, মানে একটু খালি আমি পড়ানো ছেড়ে দিয়েছি রে, আর পড়াবো না। বল, 500 জায়গায় 1000 দিচ্ছি। তোকে এক্সট্রা ফিস দেবে। চাপে আছে, এই আচ্ছা শোন, তোর সাথে মজা করছিলাম বুঝলি তো, একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করছিলাম, তো প্র্যাঙ্ক কল করেছিলাম, ওটাই হচ্ছিল প্র্যাঙ্ক। তো গাইস, নেক্সট প্র্যাঙ্ক কল আমার একটা বান্ধবীকে করছি, কলেজের টিচার ইনচার্জ, সে যে আমি কথা বলবো, ঠিক আছে কি কথাবার্তা হয় সেটা দেখতে থাকো ভিডিওতে। তো চলু। হ্যালো। आपका क्या होगा जनाबे अली। হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যাঁ কে? কলেজের ইনচার্জ বলছি, আর দেবেন্দ্র চক্রবর্তী। হ্যাঁ বলো।
হ্যাঁ বলছিলাম যে তোমার বেঙ্গলি সাবজেক্ট আছে তো? হ্যাঁ আছে। হ্যাঁ, তো খুবই দুঃখের বিষয় যে মানে আপনি এই সাবজেক্ট তোমার এই সাবজেক্টে মানে সাপ্লি চলে এসেছে। कैसा लगा मेरा मजाक? কোন সেমে? তা সেকেন্ড সেমে। হ্যাঁ সেটা আমি জানি। আচ্ছা, জানো? আই থিঙ্ক হ্যাঁ থার্ড সেমেও এসছে। হ্যালো, হ্যাঁ থার্ড সেমেও এসছে। থার্ড সেমের রেজাল্টটা এখনো আউটই হয়নি। বাট আমার এখানে চলে এসছে মানে সমস্ত ডেটা, যেহেতু আমরা কলেজের টিচার তো আমাদের কাছে আগে থেকে মানে সব ডেটা চলে আসে, তো সেখান থেকেই মানে যাদের যাদের এরকম সাপ্লি এসছে তো তাদেরকে আমি পার্সোনালি কল করে কথা বলছি। ও তো সাপ্লিটা তোমার ক্লিয়ার করতে তো আবার মোটামুটি 6 মাস সময় লাগবে। তো আমাদের কাছে কিছু অপশানস রয়েছে, তো যেটার মাধ্যমে তুমি মানে সাপ্লিটা ক্লিয়ার করে নিতে পারবে। তুমি কি করবে? আচ্ছা আমি আপনাকে 10 মিনিট পরে ফোন করি। আমার কথাটা তো শুনে নাও পুরোটা। হ্যালো 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 হ্যাঁ আমি একটু আপনাকে 10 মিনিট পরে বলছি- ফোন করলে কোনো অসুবিধা হবে? বলছি আমার কথাটা তো পুরো শুনে নাও, তারপরে না হয় করো। হ্যাঁ বলুন। তো এই সাপ্লিটা মানে তোমার উইদাউট এক্সামে তোমাকে আমরা ক্লিয়ার করিয়ে দিতে পারি। কিছু অপশানস রয়েছে, তুমি কি শুনতে চাও? হ্যাঁ বলুন। रुको जरा सबर करो। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে তোমাকে 5,000 টাকা পে করে তারপরে সাপ্লিটা ক্লিয়ার করতে হবে, যেখানে তোমার কোনো রকম এক্সাম দিতে হবে না। अच्छा তুমি অটোমেটিক্যালি পাস করে যাবে। ठीक है আর সেকেন্ড তোমাকে ওই এক্সাম দিতে হবে। ও তো তুমি কোনটা করতে রাজি? ঠিক আছে আমি বাড়িতে একটু কথা বলে নিই তারপর আমি জানাচ্ছি। হ্যালো হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ বল। হ্যাঁ, চিনতে পারছিস? হ্যালো হ্যালো হ্যাঁ কে? আমি সাগর বলছি, চিনতে পারছিস? কি ভাই আমি এক্ষুনি ফোন করতাম কিন্তু রনিতকে। জয় মানে তুই পাগল। জয় তারা। আরে না, তোর নাম্বারটা ছিল আমার কাছে, তো তো তাহলে রাখো তোর আমি নাম্বার- ভয় পেয়ে গেছি। সত্যি ভাবে গেছিল? সত্যি ভাবে পেয়ে গেছিস? ভাই আমি এক্ষুনি ফোন করতাম কলেজ অথরিটিকে। আমি ওই কারণে তোকে বলে দিলাম, নাহলে আবার প্রবলেম হয়ে যেত। কেস খেতিস আরে না রে, তোকে আমি বলেই দিতাম, পাগল। বল। হ্যাঁ। মানে তুই না কেমন ফার্স্টে রেজাল্ট বেরোনি কি করে হলো? আমার খুব গরম হয়ে গেছিল এক্ষুনি। তো কি বলে, নতুন একটা আমি ইউটিউব চ্যানেল খুলেছি বুঝিস। হুম তো সেখানে একটা প্র্যাঙ্ক কল করছিলাম, তো মানে হোয়াটসঅ্যাপে দেখতে দেখতে দেখলাম তোর নাম্বারটা আছে, তো ভাবলাম তোকে একটা প্র্যাঙ্ক কল করি। একটু আগে সম্প্রীতিকেও করেছিলাম, তো এটাই টিচার বল। এখনই ও বিশাল বড় একটা বাস খেতে চলেছিল। এখন বিশাল বড় একটা বাস খেয়ে যেতাম, ভাগ্যিস বলে দিয়েছি, নাহলে পুরো কেস খেয়ে যেতাম। তো নেক্সট প্র্যাঙ্ক কল কাকে করি দেখতে থাকো। কোন নাম্বারটা জানো? লাস্টে 24242। এইটা কোন না? এটা এটা তো তো- হ্যাঁ 42। তো গাইস দেখা যাক কি হয়। হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আপনি কি বলছেন? হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। তো আমি সাগরের বন্ধু বলছিলাম। আই থিঙ্ক আমাকে হয়তো দেখেছো তুমি, বা নাও দেখতে পারো, ঠিক আছে। তো কীভাবে কথাটা বলবো ঠিক বুঝতে পারছি না। হ্যালো जल्दी हाँ। बोल, कल सुबह पनवेल निकलना। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি ছাড়তে তোকে। পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারতে তো। প্লিজ এইসব ফালতু কথা বলবেন না, এগুলো ফিল্মে হয়, এগুলো রিয়েলিটিতে হয় না। আপনি কি করে বুঝবেন একটা ছেলের মন? আমি সব বুঝতে পারছি। দেখুন আপনি আমার বুঝতে আরো পারছেন কাজ না। আছে, আপনার সাথে কথা বলার একটুও সময় নেই। প্লিজ ফোনটা রেখো না। আপনার কোনো দরকারি কথা বলার থাকলে আপনি আমায় বলতে পারেন, আমি এইসব ফালতু হ্যাঁ, দরকারি কথা বলারই তো আছে। কি? দরকারি কথা বলাই তো আছে। কি দরকারি কথা বলুন? খুব ভালোবাসি আর তোমাকে, প্রচন্ড এটা ভালোবাসি। কোনো দরকারি কথা নয়। তুমি বুঝতে পারছো না আমার ফিলিংটা। প্লিজ আপনি রাখুন, আপনি আমাকে ফোন করবেন না। আপনি প্লিজটা বুঝতে পারছেন না আমার। আমি সব বুঝতে পারছি।
আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিন, করে ডিস্টার্ব করবেন। আপনার বয়ফ্রেন্ডকে আপনি ছেড়ে দিন। কেন আমি আমার বয়ফ্রেন্ডকে চাই? কারণ আমি তো আপনাকে ভালোবাসি। হ্যালো, খেতে দিচ্ছে আবার কেটে দিয়েছে গাইস, আবার কল করবে। কল তুলছে না তো ভাই। গাইস কল তুলছে না তো, কি করি এবার? হ্যালো, ফোনটা রেখে দিলে কেন? আপনার দরকারি কোনো কথা প্লিজ বলুন। আমার এইটা দরকারি ছাড়া আর কোনো কথাই নেই আমার। আপনি প্লিজ রাখবেন। আপনি আমার অযথা সময় নষ্ট করছেন। এত সময় নেই আমার। তুমি রাখলে কিন্তু আমি তোমার বাড়িতে চলে যাবো মা বাবাকে নিয়ে। আপনি রাখুন প্লিজ। আমি কিন্তু তোমার বাড়ি চলে যাবো মা বাবাকে নিয়ে। কি করবো? তো গাইস কেটে দিয়েছে, থাক আর কল করবো? কল কর না, কল করিস না, আমার প্রবলেম হয়ে যাবে। অনেক বড় হয়ে গেছে অলরেডি। নাম্বারটা আছে না, ব্লক করে দিয়েছে। যেই নম্বরে আপনি কল করেছেন গাইস কলই তুলছে না, ঠিক আছে ছেড়ে দিয়েছে, আমি পরে কল করে কথা বলবো ওখানে। তো গাইস ব্লক করে দিয়েছে, জানি না পরে আমাকে কি বলবে ও, হয়তো একটু বকাঝকা করবে যে নাম্বার অচেনা কাউকে কেন দিলি বা কিছু। আর বুকের ভিতরে যাই হোক, ধকপক ধকপক সামলে নেবো আমি। বম বম তো করছিল। তো তো গাইস গাইস আজকে ভিডিওটা এতটাই। অডিয়েন্সরা বুঝে গেছে। হ্যাঁ তোমরা তো বুঝে বলতে গেছো। তো জানি না ভিডিওটা তোমাদের কতটা আনন্দ দিতে পেরেছি বা তোমাদের কতটা এন্টারটেনমেন্ট করতে পেরেছি, একটু না। হয়তো একটুও না। তো কেমন হয়েছে ভিডিওটা, তো সেটা তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করার কথা বলবো না, কিচ্ছু করবো কেন না। কি শেয়ার করার মতো ভিডিওটা হয়নি। তো সাবস্ক্রাইব করে দিও আর একদম করবে না। বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। একদম করবে না। গাইস করে দিও। যখন কোনো কন্টেন্ট থাকে তখনই প্র্যাঙ্ক কল নিয়ে আসে। কমেন্ট করো যে কি ভিডিও দেখতে, তোমাদের যে কথাটা অনেকদিন ধরে ভাবছিলাম বলবো, বলা হয়নি। তোমরা কমেন্ট করে জানাও তো তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করছো। একদম তোমরা কিরকম ধরনের ভিডিও হ্যাঁ। দেখতে পছন্দ করছো এটা কমেন্টে জানাও, তো আমরা সেই রকম ভিডিওই আনার চেষ্টা করবো। পুরো সেই রকমই আনবো। একদম আমাদের মাথা থেকে আর বেরোচ্ছে না কোনো রকম ক্রিয়েটিভ ব্যাপার, আর আসছে না, খুবই কম, বাজেট কমে গেছে। তো Budget তোমরা কমে কমেন্ট করো যে Comment কিরকম ভিডিও দেখতে তোমরা আমাদের চ্যানেলটা পছন্দ করছো, সেই ভিডিও আমরা আনবো। তখন যদি না আনি তখন পরে একটা তখন আলাদা ব্যাপার। তখন দু টাকা কমেন্টে দিও। জানাও, কমেন্টে জানাও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস। টাটা।